জামিয়াতুল জামাত টাঙ্গাইল আসবেন 4 তারিখে। আমাদের প্রোগ্রাম শুরু হবে 12টা থেকে আমাদের নামাজের বিরতি থাকবে মাঝখানে। এরপরে আমির জামাতের ভাষণের মাধ্যমে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে যায়। আমরা আশা করছি যে 3টা থেকে আমরা হয়তো আমির জামাতকে 3টার আগেই হয়তো আমির জামাতকে হয়ে যাবে। আমাদের টার্গেটের সময় আমাদের বলা আছে যে 2টার মধ্যে হয়তো আমির জামাত চলে আসতে পারে। এই হলো আমাদের ইনফরমেশন। এই জন্য আমরা 12টায় আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করব। আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ 4টার মধ্যে শেষ হয়ে যাবে। এর সাথে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান হাসনাত আবদুল্লাহ তিনিও আসবেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনিও আসার সম্মতি দিয়েছেন। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় মেহমান নেতৃবৃন্দ তারাও আসবে আমরা আশা করছি। তো এরপরে জেলা নেতৃবৃন্দ প্রার্থী সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হবে টাঙ্গাইল। হয়তো এত বড় প্রোগ্রাম হয়তো টাঙ্গাইল এর আগে কখনো দেখেছি কিনা। আমরা আশা করছি যে টাঙ্গাইলের আপামর জনসাধারণ সবাই অংশগ্রহণ করবে। আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। আমরা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে একটা জনসভা বাস্তবায়ন করতে চাই। লক্ষ লক্ষ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ, আশা আছে। গুণে বলা যাবে না এখন এই মুহূর্তে, কারণ যেভাবে আমরা পাচ্ছি মানে উদ্যান দিচ্ছেন কেন, উদ্যানের জায়গা হবে না, অন্য জায়গায় যান, মানে এই যে মানে ইগুলি পাচ্ছে, মন্তব্যগুলি পাচ্ছে, এতে বোঝা যায় যে সাধারণ মানুষ মানে হুমড়ি খেয়ে পড়বে ইনশাআল্লাহ এই জনসভা। সবার দাওয়াত রইল সাংবাদিক ভাইদের জন্য। আমরা সাংবাদিক ভাইদের আপনাদের মাধ্যমে তো প্রসার হবে, আমাদের কথাগুলি পৌঁছে যাবে টাঙ্গাইলবাসীর মধ্যে। এই জন্য তিনি কথা বলবেন, এগুলো আপনাদের মাধ্যমে ছড়াবে। এই জন্য আপনাদের সবাইকেই আমন্ত্রণ দেব। আমাদের তো দাবি তো উনি বলেই দিচ্ছেন সব, যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। দুর্নীতি অফ হয়ে গেলে সব দাবি পূরণ হবে, কোনো দাবি আরই থাকবে না, আগে থাকবে না ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আর টাঙ্গাইলের যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যাগুলির ব্যাপারে তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। আমির আসতেছে, এই জন্য আমরা সবাই খুব আনন্দিত। এবং বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে কল আসতেছে, তারা বলতেছে যে ভাই আপনারা এত ছোটো জায়গা কেন নিয়েছেন, এই ছোটো জায়গায় জায়গা হবে না। আমরা বলতেছি যে আলহামদুলিল্লাহ, যেহেতু এর আগে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে ক্ষেতের মধ্যে আমরা দেখতে পাইছি বিভিন্ন মানুষের ক্ষেতের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাঁচা শস্যগুলো উঠে গেছে। ওই রকম কোনো পরিস্থিতি আমরা যদি চাইনি বলেই আমরা এই পুরোদ্যানে নিয়েছি। আশা করবো যে প্রশাসন আমাদের সাহায্য করবে, হয়তো রাস্তাঘাটে আমাদের লোকগুলো জমা হবে। এই নিয়ে মোটামুটি ভালো একটা প্রোগ্রাম হবে। আর সবাই খুব আনন্দিত হয়, খুব উৎসাহ দিতেছি আমরা যে আমির জামাত আসবে নির্বাচনের আগে। এতে আমাদের নির্বাচনী প্রচারটাও 100 গুণ বেড়ে যাবে আর কি। যে আগে যে অবস্থা ছিল তাতে আমরা মনে করবো যে যে আমাদের আমির সাহেব আসার পরে মানুষের মধ্যে আরও নির্বাচনের যে একটা ইমেজ সৃষ্টি হয়ে যাবে। আমরা 11 দলীয় জোটে আছি। আমির জামাত আসবেন এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং এনসিপির হাসনাত আবদুল্লাহ উনিও আসার কথা আছে। তা আমরা আশা করছি যে টাঙ্গাইলবাসী একটা ঐতিহাসিক একটা সমাবেশ উপভোগ করবে। আমরা সেই মাধ্যমে দেশের যে দুর্নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের একটা মেসেজ আমরা ওই নেতৃবৃন্দের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা তখন গিয়ে কিনে আলাপ করে আসছি। পরের দিন আমার মাসুদে গিয়ে তখন জানাইলো, ফোন করলে বুঝতে পারছি যে সুখবর আছে। তখন থেকে আমাদের গোটা সংগঠন এবং 11 দলীয় জোটে যারা আছে সকলের মধ্যে একটা ঢেউ লেগে গেছে। এবং সেই হিসাবে আমরা প্রোগ্রামটা সুন্দর বাস্তবায়নের জন্যে আমরা প্রস্তুতিমূলক প্রোগ্রাম অলরেডি 2-3 করে ফেলছি এবং যাবতীয় প্রস্তুতি হচ্ছে। আশা করছি যে এই ওনার আসার আগমন মাধ্যমে আমাদের নির্বাচনী হাওয়ায় আর ব্যাপক একটা হাওয়ায় পালে হাওয়া লাগবে আশা করছি।